নমস্কার শিক্ষক সাথী। সারা দেশের শিক্ষা মহলে একটাই আলোচনা, সুপ্রিম কোর্টের টেট রিভিউ পিটিশন। গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের সেই যুগান্তকারী রায় লক্ষ লক্ষ শিক্ষকের ঘুম কেড়ে নিয়েছিল। সেই রায় কি বদলাতে চলেছে? গত 28 এপ্রিল সুপ্রিম কোর্টের ক্লোজ চেম্বার হিয়ারিংয়ে কি ঘটল, কেন? অভিজ্ঞ আইনজীবীরা বলছেন যে এখনই সব আশা শেষ হয়ে যায়নি। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আমরা এই অত্যন্ত সংবেদনশীল বিষয়টি প্রতিটি খুঁটিনাটি দিকগুলো বিশ্লেষণ করব। পুরো প্রতিবেদনের সঙ্গে থাকবেন এবং এই রায় আপনার বা আপনার পরিচিত কোনো শিক্ষকের ভবিষ্যৎ বদলে দিতে পারে। প্রথমে একটু পেছনের কথা আপনাদেরকে মনে করিয়ে দিই। গত বছর 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় জানিয়েছিল যে শিক্ষাগত যোগ্যতা এবং গুণমান বজায় রাখার জন্য সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের চাকরিতে বহাল থাকতে গেলে টিচার এলিজিবিলিটি টেট পাস করা বাধ্যতামূলক। আর শর্ত ছিল খুবই কঠিন। যাদের অবসরের বয়স 5 বছরের বেশি সময় বাকি আছে তাদের প্রত্যেককেই আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। এই রায়ের ফলে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে লক্ষ লক্ষ শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে যায়। একটি মাত্র পরীক্ষার কারণে আপনি যদি আনসাকসেস হন, চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন এবং 28 এপ্রিলের যে শুনানি, সুপ্রিম কোর্টের যে ছবি, মাননীয় জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মার নাম, এই মুহূর্তে শিক্ষকদের এই অভূতপূর্ব সংকটের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত শিক্ষক এবং বিভিন্ন শিক্ষক সংগঠন এবং বহু শিক্ষক ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছেন এবং মাননীয় জাস্টিস দীপঙ্কর দত্ত এবং মাননীয় জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই রিভিউ মামলার শুনানি। বন্ধুরা, এই যে নিয়ম পূর্ববর্তী প্রভাব, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট জোরপূর্বক যাতে চাপিয়ে দেওয়া না হয়, সেই জন্য এই আইনি লড়াই। এবার আসা যাক 28 এপ্রিল শুনানিতে মাননীয় দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি সচিত চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই রিভিউ পিটিশনের যে একটি গুরুত্বপূর্ণ ক্লোজ চেম্বার হিয়ারিং সম্পন্ন করেছে। সবচেয়ে বড় স্বস্তি, কেন খারিজ হলো না? খারিজ হয়নি রিভিউ পিটিশন, রিভিউ আবেদন খারিজ হয়নি। একটু পজিটিভ এবং আশাব্যঞ্জক। দীর্ঘ প্রতীক্ষার পর সবচেয়ে বড় স্বস্তি এবং স্বস্তিদায়ক খবর হলো সুপ্রিম কোর্টের এই রিভিউ আবেদনটি তাৎক্ষণিকভাবে খারিজ হয়নি। সাধারণত শীর্ষ আদালতে বেশিরভাগ সময় রিভিউ পিটিশন প্রাইমারি স্টেজে দ্রুত খারিজ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে আদালত আবেদনকারীদের গুরুত্ব উপলব্ধি করেছেন এবং মাননীয় বিচারপতিরা রায়টি এখনো বাতিল না করে নিজেদের সিদ্ধান্ত সংরক্ষিত রেখেছেন, রিজার্ভ রেখেছেন। আদালত এখন গভীরভাবে বিবেচনা করছেন যে ওপেন হিয়ারিংয়ের জন্য গ্রহণ করা হবে কি না। পরবর্তী পদক্ষেপ এবং শিক্ষকদের প্রত্যাশা। বন্ধুরা, ওপেন হিয়ারিংয়ের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে কি পরবর্তী পদক্ষেপ কি? অভিজ্ঞ আইনজীবীদের মতে মামলাটির গভীরতা এবং সারা দেশে এর প্রভাব পশ্চিমবঙ্গ ছাড়াও মেঘালয়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মতো একাধিক রাজ্য এবং শিক্ষক সংগঠন যুক্ত থাকার কারণে ওপেন কোর্ট হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রচণ্ড। কেন ওপেন কোর্ট হিয়ারিং হওয়া জরুরি?
যদি আদালত ওপেন হিয়ারিং এর অনুমতি দেয় তবে শিক্ষক সংগঠন এবং তাদের আইনজীবীরা পূর্ববর্তী রায়ের যে ত্রুটিগুলো এবং শিক্ষকদের যে বাস্তব সমস্যাগুলো সেগুলো তুলে ধরার সম্পূর্ণ সুযোগ পাবেন। এটি সেই সমস্ত শিক্ষকদের জন্য সুবর্ণ সুযোগ বলবো যারা এতদিন ধরে চাকরি হারানোর মানসিক চাপে ভুগছিলেন। বন্ধুরা, সত্য ও ন্যায়ের পথে এক আইনি লড়াই কতদূর অগ্রসর হয় সেটাই এখন দেখার বিষয়। আপাতদৃষ্টিতে রিভিউ আবেদন খারিজ না হওয়ায় লক্ষ লক্ষ শিক্ষকের মনে একটি বড় আশার আলো তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী সিদ্ধান্তের ওপর এখন দেশের আমার আপনার প্রত্যেকের নজর। চেম্বার হিয়ারিং এর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলেই পরিষ্কার হয়ে যাবে কবে মামলার ওপেন কোর্ট হিয়ারিং শুরু হবে। বন্ধুরা, অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে টেট পাস বাধ্যতামূলক হওয়া উচিত কিনা, এবং কমেন্ট করে জানান যে এই যে গুরুত্বপূর্ণ খবরটি কেমন লাগলো। অবশ্যই শেয়ার করবেন সবার সাথে। শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং রাজনৈতিক বিভিন্ন প্রতিবেদন নিয়ে আলোচনা করি আমি আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার। চলুন সবাই মিলে একসাথে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।